আনন্দ লাগছে, খুব খুশি আছি যে আমরা নোয়াখালী থেকে এখানে আসি যে আজকে আসার সাথে সাথে আমাদেরকে 2000 লিটার তেল দিছে উহিলের পক্ষের থেকে। এই তেলের জন্য আমরা খুব খুশি হয়েছি, খুব শান্তি হয়েছি। এখন আমরা ফিশিং করি খুব শান্তিতে, দেখে নোয়াখালী যেতে পারবো আল্লাহ। এটা আমরা এই 2 মাস বইয়া থাকুম, এইটা পাইছি যে এটা আমার আল্লাহ ধন্যবাদ, অনেক আনন্দ। আমরা অনেক টেনশনে আছি। নোয়াখালী সুমন স্যার 20 জন। এরপর মাছ ধরে দেশে চলে যাবো। নির্বাহী অফিসারের উদ্যোগে আজকে মহিপুর মার্কেটে মৎস্যজীবীদের জন্য এক গাড়ি তেল আনা হয়েছে। এখানে 46টা বোট আছে, যাদের মাধ্যমে আমরা বড় বোটে 1000, ছোট বোটদেরকে 600 লিটার বা 500 লিটার এইভাবে বন্টন করে দেবো। যে কয়টা পোষায় সেই কয়টাকে দেবো, বাকিটা সারে আমাদেরকে আশ্বস্ত করছে আবার যে আগামীকালকে কিছু তেল আনলে আমাদের বোটগুলো যাতে সাগরে যাইতে পারে। আমাদের অবরোধের বাকি আছে আর 11 দিন। 11 দিনের মধ্যে বড় বোটগুলো 1 ট্রিপ হবে, ছোট বোটগুলো 2 ট্রিপ হবে। এরা সারে আশ্বস্ত আমাদের করছে। তারপর আমাদের আর মৎস্য মার্কেটের জন্য তেলের কোনো সমস্যা হবে না, কারণ বোট তো সাগরে যাইতে হবে, অবরোধ শুরু হয়ে যাবে। এরপর বাবা তেলের মাছ ওনার কেউ নেই কিনা ধন্যবাদ। আপনারা জানেন মহিপুর এবং আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। আগামী 15 এপ্রিল থেকে 58 দিনের সমুদ্রে মৎস্য আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এই প্রেক্ষিতে আমাদের যেহেতু 4টি পেট্রোল পাম্প থেকে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না বোটগুলোতে, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মেঘনা যে গ্রুপ রয়েছে বরিশালে, সেখানে আমরা ডিএমও মহোদয়কে অনুরোধ জানাই যেন 15 দিনের জন্য শেষবারের মতো তারা একটি ট্রিপ দিতে পারেন এবং আমাদের যে মৎস্যজীবীরা রয়েছেন তারা যেন এই মৎস্য আহরণ করে সচ্ছল হতে পারেন। এর প্রেক্ষিতে তারা আমাদের উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে টোটাল 27,000 তেল ডিজেল সরবরাহ করেছেন। আমরা মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 46টি বোটে 400 থেকে 1000 লিটার, অর্থাৎ তাদের প্রয়োজন অনুসারে এটা ভেরি করবে, বোটের সাইজ অনুসারে 400 থেকে 1000 লিটার আমরা সরবরাহ করব। এবং তারা যদি কোনো ধরনের অবৈধ ট্রলিং বোটে এগুলো দিয়ে থাকেন তাহলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানে আছি। যদি তারা আমাদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখেন, আমরা কালকে এবং পরশু দিনও মৎস্যজীবীদের জন্য তেলের ব্যবস্থা করবো ইনশাল্লাহ।